এখানে যেতে হবে, বুঝতে পারছো? তো যখনই দেওয়া থাকবে তোমার এখানে, এগুলো ম্যাথের ক্ষেত্রে আমি বলে দিই তোমাকে, যখনই দেওয়া থাকবে টেন থেটা, কট থেটা বা সেক থেটা, কসেক থেটা, ঠিক আছে, তুমি সুন্দর মতো কিচ্ছু ভাবার দরকার নেই, সাইন থেটা আর কস থেটাতে ভাঙাই দিবা, হিসাব শেষ। টেন থেটাকে আমরা কি লিখতে পারি? উপরে সাইন থেটা, নিচে কস থেটা। আবার কট থেটাকে কি লিখতে পারি? উপরে কস থেটা, নিচে সাইন থেটা। লিখতে পারি না? অবশ্যই পারি। দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা। তো আমরা সুন্দর মতো ছোটোবেলায় যেভাবে লসাগু করছি ওভাবে হিসাব করি, কস থেটা ইন্টু সাইন থেটা থাকে। তাহলে ক্যালকুলেশন করলে কি থাকতেছে, কস থেটা বা চলে যাচ্ছে, তাহলে উপরে থাকবে সাইন স্কোয়ার থেটা আর এপাশে কস স্কোয়ার থেটা। তো আমরা কী পড়ছি একটু আগে প্রমাণও করে দেখাইছি, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটার মান 1, আর নিচে থাকতেছে সাইন থেটা ইন্টু কস থেটা। আমরা একটু এই পাশে লিখলাম। তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি? 1 বাই সাইন থেটা ইন্টু 1 বাই কস থেটা। তো 1 বাই সাইন থেটা ইকুয়াল আমরা কী জানি? সিম্পল হিসাব, সাইনের বিপরীত হচ্ছে কসেক, তাহলে এখানে আমরা কসেক থেটা লিখতে পারি। আর কসের বিপরীত কি? সেক থেটা লিখতে পারি। তো এইটাই সেম, সেক থেটা ইন্টু কসেক থেটা আর কসেক থেটা ইন্টু সেক থেটা। এটা কি আলাদা? আমাকে এটাকে বুঝাও। 2 ইন্টু 3 ইকুয়াল টু 6, 3 ইন্টু 2 ইকুয়াল টু 6, সেম না? এটাও সেম। তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো, সেক থেটা ইন্টু কসেক থেটা, সেম হিসাব। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এখানেও ওভাবে সেম, একটু আগে দেখালাম সূত্রগুলো। লেফট হ্যান্ড সাইড সেক স্কোয়ার থেটা প্লাস কসেক স্কোয়ার থেটা। এখন দেখো এখানে আমি কী বলছি, শুরুতে সাইন আর কসে ভাঙাই নিবা সব সময়, যে কোনো ম্যাথের ক্ষেত্রে। তুমি নতুনের ক্ষেত্রে তুমি এখানে সবসময় সাইন আর কসে ভাঙাই নেবে। তো সেক থেটা করলে আমরা কি লিখতে পারি? 1 বাই, বললাম সরি একটু গ্যাপ হয়ে গেছিলো। তাই দেখো লেফট হ্যান্ড সাইডে দেখা যাচ্ছে না, লেফট হ্যান্ড সাইডে সেক স্কোয়ার থেটা প্লাস কসেক স্কোয়ার থেটা আছে, ঠিক আছে? তো আমি কি বললাম শুরুতে, যেভাবে থাক সাইন, টেন থাক, কোট থাক, সেক্স থাক, কসেক থাক, এটাকে আমরা সাইন বাই কসে ভাঙাই নেব। তো এটাকে আমরা কীভাবে ভাঙাতে পারি? কস স্কোয়ার থেটা আর 1 বাই সাইন স্কোয়ার থেটা, ঠিক আছে? আমরা এখন সুন্দর মতো যেভাবে লসাগু করি ওভাবে লসাগু করবো, সাইন স্কোয়ার থেটা কস স্কোয়ার থেটা, ঠিক আছে? তো এখন হচ্ছে কস স্কোয়ার থেটা বাদ, উপরে থাকে আমাদের সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা। তো আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটার মান কি? 1। নিচে হচ্ছে সাইন স্কোয়ার থেটা ইন্টু কস স্কোয়ার থেটা। তো এটা আমি এখানে দেখাই দিচ্ছি। তাহলে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার থেটা ইন্টু 1 বাই কস স্কোয়ার থেটা। তাহলে 1 বাই সাইন স্কোয়ার থেটাকে আমরা কি লিখতে পারি? কসেক স্কোয়ার থেটা লিখতে পারি না? আর 1 বাই কস স্কোয়ার থেটাকে আমরা কি লিখতে পারি? সেক স্কোয়ার থেটা লিখতে পারি না? তাহলে আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে? অবশ্যই হয়ে গেছে। তাহলে আমি এই জিনিস ম্যাথগুলোর ক্ষেত্রে ওই সেম সূত্র, যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। আর হচ্ছে যে আমরা যে বিষয়গুলো বুঝালাম, যে সাইনের বিপরীত কস, সাইনের বিপরীত হচ্ছে কসেক, কসের বিপরীত হচ্ছে সেক, টেনের বিপরীত কট। এই জিনিসগুলো বুঝতে পারলে এগুলো সব মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এই কয়েকটা ম্যাথ দিয়ে আজকে এখানে শেষ। সরি দেখা যাচ্ছে। তো এই ম্যাথটার ক্ষেত্রে আসে, এখন দেখো সব ম্যাথে কিন্তু সেম সূত্র, সেম হিসাব, খালি প্রসেস ঠিক রাখতে হবে। তুমি যেভাবে ছোটোবেলায় বীজগণিতের ম্যাথগুলো সলভ করছো ওইভাবেই সেম হিসাব, এখানে আলাদা কিচ্ছু নাই। খালি কনভার্সনগুলো আছে, সাইন থেকে কসে কীভাবে যাব, সাইন থেকে কসে কীভাবে যেতে হবে, আর ওই 3টা সূত্র, ওই 3টা সূত্র দিয়ে পুরো একদম বেসিক ক্লিয়ার। তো এখানে দাও ওখানে 1 প্লাস সাইন স্কোয়ার থেটা আছে। তো সাইন স্কোয়ার আমি কী বলছি শুরুতেই, যেভাবে থাকুক না কেন সাইন স্কোয়ার আর কস, সাইন আর কসে আমরা ভাঙাই নেবো শুরুতেই। এখানে সাইন আছে, সাইনটা রাখিয়ে দিলাম। আর হচ্ছে এখানে 1 প্লাস কসেক স্কোয়ার থেটা আছে, কসেক স্কোয়ার থেটাকে আমরা কী লিখতে পারি? 1 বাই সাইন স্কোয়ার থেটা, ঠিক আছে? এখন আমরা সুন্দরভাবে হিসাব করি, 1 প্লাস সাইন স্কোয়ার থেটা, 1 লসাগু করলে নিচে সাইন স্কোয়ার থেটা থাকে,
উপরে থাকে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। আমি এটা এভাবে লিখি বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস এটাকে উল্টে দিলে কি হয়, উপরে থাকে সাইন স্কয়ার থিটা, নিচে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। লসাগু বলে কি হয়, নিচে 1 প্লাস সাইন স্কয়ার থিটা থাকে, উপরে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, কাটে দিলে কি হয় 1 থাকে। দেখো ম্যাথগুলো খুবই 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 ইজি, একদম দেখলে বুঝতে পারবো, না বুঝলে তো জানাবেই, সমস্যা নাই। ফার্স্ট টাইম এই ম্যাথটার ক্ষেত্রে দেখো উপরে 1 আছে, লেফট হ্যান্ড সাইডে এবার লিখে দেওয়া, বুঝছো ম্যাথগুলো কীভাবে করতে হবে, যখন তুমি গাইডগুলো দেখবো তখনই বুঝতে পারবা যে কোন প্রসেস কীভাবে, আমি তোমাকে জাস্ট খালি দেখাই দিচ্ছি। তো নিচে হচ্ছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, আমি কী বলছি সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা থাকলে যেভাবে থাকবে সেভাবে রাখি দেবো। তো 2 মাইনাস সাইন স্কয়ার থিটা আমরা রাখি দিলাম, 10টাকে ভাঙাবো, ভাই হিলেস না, এটা লাইক না, এটা প্লিজ দৌড়ে গেলে সমস্যা, অনেক কষ্ট করে আটকে রাখছি। ঠিক আছে, আমরা এখানে ম্যাথে ব্যাক করি। আবার জিনিসগুলো খুবই খুবই ইজি, জাস্ট খালি ভালোভাবে দেখো। 2 প্লাস টেন স্কয়ার থেকে আমরা কী ভাঙালে কী হয়, সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। ঠিক আছে না, আগে সূত্রগুলো সেম ম্যাথ, সবই সেম, খুবই খুবই ইজি একদম। সাইন স্কয়ার থিটা, বাকিটা এখন ছোটোবেলায় যেভাবে বীজগণিতে ক্যালকুলেশন করছো, সরি হ্যাঁ ওভাবে। তো এখানে কী হয়, উপরে 2 কস স্কয়ার থিটা হয়, কত আর যেভাবে করবো তুমি প্রসেস মিলে যাবে। আর এখানে সাইন স্কয়ার থিটা হয়, ঠিক আছে, বা এটা এখানে করলাম 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস উল্টা দিলে কী হয়, উপরে কস স্কয়ার থিটা থাকে, নিচে হচ্ছে 2 কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এখন এখানে দেখো 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা আছে, এটা থাকে গেল, ঠিক আছে। এখন এখানে দেখো যে এখানে আছে উপরে 2 কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, আর আমার এখানে আছে তোমার 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো লব তো মিলাইতে হবে, সরি হর তো মিলাইতে হবে, হর না মিললে কি আমরা হিসাব করতে পারবো, যোগ করতে পারবো, ভগ্নাংশে অবশ্যই পারবো না। তো এখানে আমরা একটা সূত্র কী জানি, উপরে যেটা থাকে ওটা সমস্যা নেই, উপরে কস স্কয়ার থিটাকে আমরা কী লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি না। পাশে যে কনভার্সন দেখাইছি তোমাকে আমি, এই যে এখানে দেখাইছি, দেখো এই সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা লিখতে পারি, কস স্কয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি। আমি কি বলছি, সূত্রের প্রয়োজনে আমার যখন যেখানে যেটা প্রয়োজন হবে আমি তখন সেটা সেভাবে ইউজ করব। তো আমরা এখানে এই যে এটা এভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখানে 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। দেখতে অসুবিধা হচ্ছে না আশা করি, আজকে ম্যানেজ করে নাও। 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস উপরে কস স্কয়ার থিটা 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এখন দেখো পরে 1 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস উপরে কস স্কয়ার থিটা। এখন দেখো 2 থাকলো এখানে, মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন স্কয়ার থিটা বাদ দিলে কী হয়, মাইনাস সাইন স্কয়ার থিটা থাকে না। এখন দেখো দেখি হর আমাদের সেম হয়ে গেছে না, সেম হয়ে গেলে আমরা 2 মাইনাস সাইন স্কয়ার থিটা লসাগু করে লিখতে পারি না। উপরে থাকে 1 প্লাস কস স্কয়ার থিটা, আমাদের কী চাইছে 1 চাইছে প্রমাণে, আমার আবার একটু এখানে একটু কারুকার্য করতে হবে। কী কারুকার্য, আমরা যে কোনো একটাকে মনে করো উপরে আছে কস নিচে সাইন, আমরা চাইলে কস স্কয়ার থিটাকে ভাঙায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি, আবার সাইন স্কয়ার থিটাকে ভাঙায় 1 মাইনাস কস স্কয়ার থিটা লিখতে পারি। তুমি বলো কী লিখবো, আচ্ছা ঠিক আছে উপরেরটা রাখে দিলাম, আমরা নিচেরটাকে ভাঙালাম, মাইনাস সাইন স্কয়ার থিটাকে আমরা কী লিখতে পারি, 1 মাইনাস কস স্কয়ার থিটা লিখতে পারি, 1 মাইনাস কস স্কয়ার থিটা। যেভাবেই যাও ম্যাথ মিলে যাবেই, উপরেরটাকে যদি ভাঙে দা, কসটাকে ভাঙে যদি সাইনে আনতা, হিসাব একই, 1 প্লাস
কস স্কোয়ার থেটা টু, দেখো মাইনাসের সামনে তাহলে চিহ্নটা বদলে যাবে, মাইনাস প্লাস কস স্কোয়ার থেটা। এখন দেখো উপরে 1 প্লাস কস স্কোয়ার থেটা, তো 2 থেকে একবার দিলে কি থাকে 1 প্লাস কস স্কোয়ার থেটা। তো উপরে এটা বাদ চলে যায়, ফলাফল কি 1 আসছে প্রমাণ, জ্যাকেটটা যেখানে 1, এই যে এখানে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুফড হয়ে গেছে। এগুলো খুবই ইজি ম্যাথ, এগুলো সেম প্রসেস। উপরে 10 আছে, নিচে sec a প্লাস 1 মাইনাস উপরে sec a মাইনাস 1 10/10a, ঠিক আছে। তো আমি কি বলছি, শুরুতেই 10 থাকলে বা sec থাকলে হচ্ছে সাইন কোসে আমরা ভাঙাই নেব। তুমি সাইন কোসে ভাঙাই নাও, কিন্তু এটাকে যদি আমি সাইন কোসে ভাঙাই একটু লেন্দি প্রসেস হবে। আবার তুমি চাইলে এটাকে 10 সেকে রাখাও করতে পারো, সমস্যা নাই। যেমন 10 সেকে রাখে যদি আমি একবার পড়ে দেখাই দিই যে 10a ইন্টু sec a প্লাস 1, আমি লসাগু করে দিলাম। লসাগু করলে কী হয়, এটা বাদ চলে যায়, উপরে কী থাকে 10 স্কোয়ার এ থাকে, মাইনাস 10 বাদ চলে যায়, তাহলে sec a প্লাস 1 আর sec a মাইনাস 1, অর্থাৎ sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র পড়ে, তাহলে কী থাকে নিচে 10a ইন্টু sec a প্লাস 1 10 স্কোয়ার a মাইনাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র পড়ে, তাহলে কী লিখতে পারি আমরা যে sec স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি না, অর্থাৎ a প্লাস বি ইন্টু, এটা বীজগণিতে পড়ার কথা তোমার সহজ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি না। তো এটাকে তুমি a ধরো, এটাকে বি ধরো, এটাকে a ধরো, এটাকে বি ধরো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তা sec স্কোয়ার a মাইনাস 1, এ কোনটা দেওয়া থাকে না, এর উপরে কখনো কিন্তু স্কোয়ার হয় না, বুঝছো। যেমন sec a দেওয়া আছে, এটার উপর যখন তোমার হোল স্কোয়ার থাকবে তখন তোমার শুধু sec স্কোয়ার a হবে, কখনো এটা লিখবা না যে sec স্কোয়ার a স্কোয়ার, এর উপর কখনো অবশ্যই স্কোয়ার হবে না, কোনটা যেভাবে আসে সেভাবে থাকবে, শুধু যে মানটা আসবে, অনুপাতটা আসবে, ওটার উপর স্কোয়ার হবে। অর্থাৎ তুমি sec স্কোয়ার a লিখতে পারবা, কিন্তু এর উপরে কখনো স্কোয়ার দেওয়া যাবে না, এই জিনিসটা মাথায় রাখো। তো এখানে এখন দেখো নিচে 10a ইন্টু sec a প্লাস 1, উপরে 10 স্কোয়ার a থাকে গেল, মাইনাস এখন মাইনাসটাতে সামনে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে মাইনাস sec স্কোয়ার a প্লাস 1। এখন আমরা কি জানি দেখো, sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a ইকুয়াল টু 1 জানি, আমরা একটা সূত্র জানি। তো এখান থেকে জানি মাইনাস কমন নিয়ে নিই উপর থেকে, মাইনাসটা হয়ে যাবে আমার প্লাস sec স্কোয়ার a, আর প্লাসটা ছিল এটা হয়ে যাবে মাইনাস 10 স্কোয়ার a প্লাস 1 থাকে গেল, আর ঘরে যেটা আছে ওটা থাকে গেল sec a প্লাস 1। লিখতে গেলে আমার কলমের কালি শেষ হয়ে গেল, লাল কালিতে লিখি। তো আমরা এখানে সূত্র কি জানছি দেখো, নিচে sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a ইকুয়াল টু 1 লিখতে পারি আমরা, যে sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a ইকুয়াল টু 1 লিখতে পারি, সামনে মাইনাস আছে, মাইনাস 1 থাকে গেল, প্লাস 1, নিচে যা আছে তা কাটে দিলাম। লব যদি 0 হয়ে যায় তাহলে পুরো মানটা 0 হয়ে যায় না, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে না। তো এটাকে চাইলে এই যে এখানে জিনিসটা যদি বুঝতে না আমরা আবার রিপিট করতেছি, দেখো এখানে আমি কিন্তু sec স্কোয়ার a 10 স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার আছে, ঠিক আছে। আমি সামনে কিন্তু মাইনাস কমন নিচ্ছি, যেখানে মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিলে চিহ্নগুলো উল্টে যায়। তো 10 এখানে প্লাস ছিল, এই প্লাসটা এখানে মাইনাস হয়ে গেছে, আর এই মাইনাস ছিল, মাইনাসটা প্লাস হয়ে গেছে। মাইনাসটা যদি তুমি এটার সাথে গুণ করে দাও, তার আবার কিন্তু তুমি এই সেম জিনিসটাই পাবা। দেখো sec স্কোয়ারে সাথে মাইনাস গুণ দাও, মাইনাস sec স্কোয়ারে, আর মাইনাস 10 স্কোয়ারের সাথে যদি তুমি মাইনাস গুণ দাও, তাহলে মাইনাসে প্লাস 10 স্কোয়ারে হয়ে যায়। আর প্লাস 1-এর আমার এখানে কোনো কাজ নাই, যেটা আছে যেভাবে আছে ওভাবে আছে, আর হরটা যেমনি আছে সামনে। তো আমার এখানে লবে তোমার 0 চলে আসছে, তো পুরো মানটা হচ্ছে 0 চলে আসছে, বুঝতে পারছো যেহেতু আসতে আশা করি। এই 3টা ম্যাথ দিয়ে আজকে আমাদের শেষ। 15 উপরে চলে গেছে। তো এখন এখানে দেখো, আরে আবার এটা নিয়ে করতেছি, সরি, লেফট হ্যান্ড সাইড
মাইন্ড কালো কলমটা দে তো, কালোটা দে, কালোটা বা নীলটা দে, মানে নীল কলম আছে এই তো স্যার ওরিয়াটাতে দেখি না চোখ, ও দেখি না সরি। তো লেফট হ্যান্ড সাইড এখানে রুট ওভার দিচ্ছে, রুট ওভার দেওয়া থাকলে আবার ভয় পাওয়া যাবে না সাইনে, ঠিক আছে। এখন রুট ওভার যখন এইভাবে দেওয়া থাকবে, তো আমি তোমাকে বলবো যে আমরা তো কী জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ বা থেটার জায়গায় এখানে এ বি সি যাই হোক সূত্র কিন্তু সেমই থাকে। আমরা জানি কি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1, এখন থেটার জায়গায় যদি তোমার এ বি সি থাকে অর্থাৎ সাইন স্কোয়ার সি প্লাস কজ স্কোয়ার সি, এটার মানও কিন্তু মান, অর্থাৎ যে কোনো সাপেক্ষে হিসাব করবো ওই কোনটাই থাকতে হবে, সেম থাকতে হবে। কিন্তু কখনো তোমার এটা হবে না যে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, কারণ এখানে কোনগুলো কিন্তু আলাদা দেওয়া আছে, কোনগুলো অবশ্যই সেম হতে হবে। অর্থাৎ সাইন স্কোয়ার বি যদি হয় কস স্কোয়ার বি হইতে হবে, অর্থাৎ একই কোণের সাপেক্ষে হিসাব করে আমার সূত্রগুলো আসতে হবে, এটা মান আছে, বুঝতে পারছি। তো এখানে দেখো এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের এখানে এটাকে বা এটাকে আমি যেভাবেই ধরি লব আর মানে লব আর হরকে উভয় পাশে হচ্ছে গুণ দিয়ে দেবো, অর্থাৎ নিচে 1 প্লাস সাইনে আছে, উপরে 1 মাইনাস সাইনে আছে। তো আমি যদি এখানে একটা গুণ দিই 1 মাইনাস সাইনে, উপরে 1 মাইনাস সাইনে দিয়ে গুণ দিতে হবে, বুঝতে পারছি। কারণ দেখো আমাদের মানের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, আমি যদি এটা কাটে দিই তাহলে এটা থেকে যায়, কিন্তু আমাদের সেম হয়ে গেছে, লব আর হরে আমরা একই রাশি দিয়ে আমরা গুণ করছি, ঠিক আছে। দেখো 5/2 আছে তোমার এখানে, দেখা যাচ্ছে আশা করি 5/2 আছে। তো এখানে 5/2কে আমি যদি 5-এর সাথে আমি যদি 3 গুণ দিই আর 2-এর সাথে যদি 3 গুণ দিই, তাহলে কি আমার মানের কি কোনো চেঞ্জ হয়েছে? এই 3 আর এই 3 কাটা যায় না, এরকম সেম হিসাব, ওই 1 মাইনাস, অর্থাৎ এইটা বা এইটা যেটা দিয়ে তুমি গুণ দাও সেম থাকবে। আমি তোমাকে পরে আবার এটা অন্যভাবে করে দেবো, আপাতত এভাবে দেখো আমি লব আর হরে উভয় পাশে 1 প্লাস সাইনে দিয়ে গুণ দিছি, সরি 1 মাইনাস সাইনে দিয়ে গুণ দিছি, ঠিক আছে। তো রুট ওভার থেকে গেল এ মাইনাস, এখানে হচ্ছে 1 মাইনাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে আসতেছে, তাহলে 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আসতেছে, তাহলে কী আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তারপরে উপরে স্কোয়ার রুট কাটা চলে গেল, তাটা আপাতত রাখে দিলাম মাইনাস সাইনে, আর নিচে কী থাকলো 1 মাইনাস সাইন স্কোয়ারে, তো 1কে স্কোয়ার করলে তো 1ই থেকে যায়, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থাকলে 1 মাইনাস সাইন স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি কস স্কোয়ারে, আমি এখানে ডাইরেক্ট লিখলাম কস স্কোয়ারে। তো স্কোয়ার এখানে একটা স্কোয়ার ছিল, তো স্কোয়ার রুট কাটা গেলে কী থাকে, উপরে থাকে 1 মাইনাস সাইনে, নিচে থাকে কজে। তো এখন দেখো তুমি এটাকে এভাবে লিখতে পারো কিনা ভাঙায়, নিচে মাইনাস উপরে সাইনে বাই কজে, তো 1/cos ইকুয়াল টু কী লিখতে পারি আমরা সেকে মাইনাস টেনে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, বুঝতে পারছি। দেখো এটাকে যদি আমরা লসাগু করো কসে হয়, তাহলে তুমি যখন ভগ্নাংশে যেভাবে যোগ বিয়োগ করো, দেখো উপরে মাইনাস আছে, তুমি এটাকে এইভাবে ভাঙাইতে পারো না, অবশ্যই পারবা, ঠিক আছে। তো এটা এইভাবে হবে। আর এখানে এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো এখানে লব আর হরকে 1 মাইনাস সাইনে দিয়ে গুণ দিছি, আমি লব আর হরকে 1 প্লাস সাইনে দিয়ে গুণ দিতে পারবো কি না? অবশ্যই পারো, তুমি যাই গুণ দাও না কেন এই লব আর হরের মধ্যে থেকে যে কোনো একটাকে দিয়ে লব আর হরে গুণ দিয়ে দিবা, তারপরে যেভাবে ক্যালকুলেশন করে সিম্পল ক্যালকুলেশন করতে থাকবা, ওটা একটু লেন্দি প্রসেস হয়ে যায় কিন্তু মিলে যাবে তোমার, ঠিক আছে। খেয়াল করবা যেন আমরা এই তোমার হরে এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র ফেলাইতে পারি। যদি তোমার হরে হচ্ছে তোমার মাইনাস দেওয়া থাকতো আর লবে যদি তোমার 1 প্লাস সাইনে দেওয়া থাকতো, তাহলে আমরা এখানে 1 প্লাস সাইনে দিয়ে উভয় পাশে গুণ দিতাম, তাহলে আমাদের হরে হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র করতো। তো জিনিসগুলো একটু ভাববা, মানে ম্যাথ জিনিসটাকে ফিল করার চেষ্টা করো, বুঝছো। তো কঠিন কিছু না, ভাবলে হয়ে যাবে, খুবই খুবই ইজি একদম। 9 নাম্বার ম্যাথটা খুবই 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 ইম্পর্ট্যান্ট, এটা তোমার কতবার যে ফেস করবা, এটা বিভিন্ন রূপে ফেস করবা, বোঝা হবে না।
আমি এটা করতেছি, এটা খুব খুব মনোযোগ দিয়ে দেখো।